তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যাদের জব কার্ড রয়েছে সেই জব কার্ডের সঙ্গে বর্তমানে আধার ইউকেওয়াইসি সবাইকে কমপ্লিট করতে হচ্ছে। বর্তমানে এই যে গভর্নমেন্টের অ্যাপ NMMS যে অ্যাপ রয়েছে, এই অ্যাপের দ্বারাই কিন্তু বর্তমানে জব কার্ডের সঙ্গে যে আধার ইউকেওয়াইসি কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বর্তমানে আপনারা কিভাবে এই জব কার্ডের সঙ্গে আধার ইউকেওয়াইসি কমপ্লিট করবেন, তো সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং আগের ভিডিওতে এটা নিয়ে একটি ভিডিও করেছিলাম, কিন্তু সেখানে অনেকে কমেন্ট করেছিল যে এই যে NMMS অ্যাপের দ্বারা বর্তমানে জব কার্ডের সঙ্গে যে আধার ইকুয়াইসি হচ্ছে, এর আইডি পাসওয়ার্ড কিভাবে পাবো। তো এবার তাদেরকে বললে কি, যাদের কিন্তু কোনো রকম দোকান রয়েছে, যারা চাইছেন যে এই অ্যাপের আইডি পাসওয়ার্ড নিয়ে তারা জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে, তো সেক্ষেত্রে তারা আইডি পাসওয়ার্ড কিভাবে পেতে পারেন সেটাও জানিয়ে দেবো। ঠিক আছে, এবং জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাওয়ার পর তার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা, তার স্ট্যাটাস আপনি অনলাইনে সবাই কিভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো। ঠিক আছে, তো এই ভিডিওতে কি দেখে দেবো যে আপনি জব কার্ডের সঙ্গে আধার ইকুয়াইসি কিভাবে কমপ্লিট করবেন। ঠিক আছে, সেটা আপনি দেখে দেবো। এবং যদি আপনার কোনো রকম দোকান থেকে সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি বিভিন্ন মানুষের যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকুয়াইসি করাতে চাইছেন, সেক্ষেত্রে কিভাবে আপনি আইডি পাসওয়ার্ড পেতে পারেন সেটা জানিয়ে দেবো। এবং লিঙ্ক করার পর তার স্ট্যাটাস অনলাইনে সবাই কিভাবে চেক করতে পারবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনি চলে আসতে পারেন, ভিজিট করতে পারেন jobguide.in। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে চলে আসার পর ওখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে জব কার্ড আধার লিঙ্ক লিখে কিন্তু সার্চ করবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনি সার্চ আইকনে ক্লিক করে জব কার্ড আধার লিঙ্ক লিখে আপনি সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জব কার্ড আধার লিঙ্কের একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জব কার্ড আধার লিঙ্ক, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আর্টিকেলটি কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে জব কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্ক কীভাবে করবেন, অথবা যদি লিঙ্ক না করেন সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে, অথবা লিঙ্ক করার পর তার স্ট্যাটাস কীভাবে অনলাইনে চেক করবেন, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এখানে বলে দেওয়া হয়েছে যে যদি আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে আধার লিঙ্ক যদি আপনি করতে চান, সেক্ষেত্রে গভর্নমেন্ট এই যে অ্যাপের দ্বারা NMMS অ্যাপ, ঠিক আছে, নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম, এই অ্যাপের দ্বারা কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বর্তমানে কিন্তু করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম। এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ, এই অ্যাপের দ্বারাই কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু বর্তমানে হচ্ছে। তো কীভাবে হচ্ছে তার একটি ডেমো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সেক্ষেত্রে এই অ্যাপটি প্রথম ডাউনলোড করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। করে নেওয়ার পর এখন ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে। এবার আইডি পাসওয়ার্ডটা কাদের কাছে রয়েছে, অথবা আপনি আইডি পাসওয়ার্ড কীভাবে পেতে পারেন সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে দেখে রাখুন কীভাবে অনলাইনে হচ্ছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কীভাবে হচ্ছে, তার প্রসেসটা দেখতে থাকুন। তারপর কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াইসি ওয়ার্কার্স, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে ভিলেজ সিলেক্ট করতে হবে এবং জব কার্ডটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, প্রথম ভিলেজ সিলেক্ট করে নেবেন, তারপরে জব কার্ড অপশানে ক্লিক করে জব কার্ডের উপর লিস্ট শো হয়ে যাবে। তারপরে সেই যে জব কার্ডটা কিন্তু যার আপনি যে ইকুয়াইসি করতে চান সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কিন্তু সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেই জব কার্ডে যতজন মেম্বার রয়েছে সবার এখানে ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবং যার কেওয়াইসি করা রয়েছে তার পাশে ঠিক চিহ্ন রয়েছে, এবং যার পাশে কিন্তু ঠিক চিহ্ন নেই, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন তার কিন্তু যে কেওয়াইসি কমপ্লিট নেই, আধার কেওয়াইসি কমপ্লিট নেই। সেক্ষেত্রে তার উপরে ক্লিক করবেন এবং আধার ফেস আইডি সেই অ্যাপটি কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তারপরে তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার ফেস আইডির মাধ্যমে ফেস অথেন্টিকেশন কিন্তু এইভাবে হবে। এবার যার যে মেম্বারের আপনি উপরে ক্লিক করেছেন তার ফেস এখানে দেখিয়ে এইভাবে কিন্তু শো হবে। তার ফেস দেখালে ফেসটা অথেন্টিকেশন হবে, তারপর কিন্তু এইভাবে যে ভেরিফাই হয়ে যাওয়ার পারবেন ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাবেন যে এইভাবে কিন্তু তারও ঠিকঠাক হয়ে গেছে, তারও আধার ইকুয়াইসি এইভাবে কমপ্লিট হয়ে গেছে। যখন ইকুয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এইভাবে ঠিক চিহ্ন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাকে এই অ্যাপের দ্বারা আপনাকে যে জব কার্ডের সঙ্গে আধার ইকুয়াইসি এইভাবে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার বললে কি এই আইডি পাসওয়ার্ড কাদের কাছে রয়েছে এবং বর্তমানে এটা কারা করছে, এই যে অনলাইন প্রসেসটা কারা করছে। দেখুন, এখন বর্তমানে কিন্তু পঞ্চায়েতে যে সহায়ক যে অফিসারগুলো রয়েছে তারা কিন্তু বুধে গিয়ে কিন্তু বর্তমানে এই যে কেওয়াইসি প্রসেসটা কিন্তু করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বর্তমানে যদি আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি বুধে গিয়েও সেই অফিসারের কাছ থেকে এইভাবে যে ফেস অথেন্টিকেশনের দ্বারা জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন। অথবা আপনার যদি পঞ্চায়েতের সঙ্গে হাত থেকে থাকে, সেক্ষেত্রে পঞ্চায়েতের পারমিশন নিয়েও
আপনিও এই কাজটি আপনি করতে পারেন। তাদের কাছে আইডি পাসওয়ার্ড তাদের কাছ থেকে নিয়ে, যদি আপনার হাত থেকে থাকে, ঠিক আছে, তাদের সঙ্গে যোগাযোগ থেকে থাকে, তাদের পারমিশন নিয়ে এবং তাদের কাছে আইডি পাসওয়ার্ড নিয়েও এই কাজটি আপনি করতে পারেন, ঠিক আছে। এবার তারা যদি অ্যাপ্রুভ করে তো সেক্ষেত্রে তাদের কাছে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনিও এই কাজটি, আপনার যদি কোনো দোকান থেকে থাকে অথবা যদি আপনার কোনো সাইবার ক্যাফে থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন মানুষের এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যে করতে পারেন। সেক্ষেত্রে পঞ্চায়েতে গিয়ে তারা পারমিশন বা তারা অ্যাপ্রুভ করেন কি না সেটা কিন্তু গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এবং আইডি পাসওয়ার্ড নিয়ে আপনিও এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন। এবার লিঙ্ক হয়ে যাওয়ার পর এবার আপনি অনলাইনে কীভাবে চেক করবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে কিনা, সেটা কিন্তু সবাই চেক করতে পারবেন, ঠিক আছে। অনলাইনে যে কেউ আপনি চেক করতে পারবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা, সেটা আপনি সবাই কিন্তু চেক করতে পারবেন। সেটা কীভাবে? তো সেক্ষেত্রে পুনরায় কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে জব কার্ড আধার লিঙ্ক লিখে কিন্তু সার্চ করবেন, ঠিক আছে। এখানে সার্চ আইকনে ক্লিক করে জব কার্ড আধার লিঙ্ক লিখে সার্চ করবেন। আধার লিঙ্ক লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার সামনে এই যে আর্টিকেলটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জব কার্ড আধার লিঙ্ক এই আর্টিকেলটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এই যে আর্টিকেলটা এর উপরে আপনি ক্লিক করবেন, এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই আর্টিকেলটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর্টিকেলটা আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বিস্তারিত বলে দিয়েছে যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এখানে কীভাবে করবেন অথবা তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। দেখতে পাচ্ছেন এখানে যে অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিএমএস যে গভর্নমেন্ট পোর্টাল সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। পিএফএমএস যে গভর্নমেন্ট পোর্টাল সেটা আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর এখানে ক্যাটাগরি অপশানে ক্লিক করে এখানে আপনি কী সিলেক্ট করবেন, এখানে নারেগা কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। নারেগা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। নারেগা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ডিবিডি স্ট্যাটাস এখানে কিন্তু বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে জব কার্ডের নাম্বার বসিয়ে তারপরে ক্যাপচা বসিয়ে আপনি কিন্তু সার্চ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এটা সিলেক্ট করে তারপরে জব কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু শো হয়ে যাবে এবং এখানে বেনিফিশিয়ারি নাম সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আধার নাম্বার লেখা রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার আধার নাম্বার কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। যতজন যে মেম্বার রয়েছে সবার আধার নাম্বার এখানে লেখা রয়েছে, এখানে দেখে নেবেন। যদি আধার নাম্বার লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার আধার লিঙ্কটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা বর্তমানে অনলাইনে হচ্ছে সেটা দেখিয়ে দিলাম। এবার আপনি যদি করতে চান সেক্ষেত্রে যে বুঝে বুঝে বর্তমানে হচ্ছে তো সেখানে গিয়েও করতে পারেন, অথবা যদি আপনি নিজে থেকে করতে যান, ঠিক আছে, আধার লিঙ্কটা জব কার্ডের সঙ্গে, তো সেক্ষেত্রে পঞ্চায়েতের পারমিশন নিয়ে তাদের কাছে পারমিশন নিয়ে সেই আইডি পাসওয়ার্ড যদি তারা প্রোভাইড করে আপনাকে, তো সেক্ষেত্রে সেটা দিয়েও আপনি আপনার নিজের অথবা আপনার পরিবারের আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন, অথবা যদি আপনার দোকান থেকে সেক্ষেত্রে বিভিন্ন মানুষের এই কাজটি করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু পারমিশন নিয়ে এই কাজটি করতে হবে, অথবা বুধে বুধে হচ্ছে সেখানে গিয়েও আপনি এই কাজটি কমপ্লিট করতে পারেন জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা, ঠিক আছে। এবার কাদের কাদের এলাকায় এই কাজটি শুরু হয়ে গেছে যে বুধে বুধে জব কার্ড সঙ্গে আধার যে ইকোয়েসিরা বর্তমানে শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।